সো হ্যালো এভরিওয়ান। তো আপনারা তো ফোনা মাছ দেখে নিলেন, কতগুলো আমার হাজব্যান্ড নিয়ে আসছিলেন। আর এখন হচ্ছে দেন এগুলো কিভাবে আমি প্রসেসিং করলাম, কিভাবে ধুলাম, বাছলাম, এমনকি রান্না করলাম, এই ভিডিওটা নিয়ে আসছি ফুল ডিটেলসই। আসলে ফোনা মাছ খাওয়া শৌখিন বিষয়, ঠিক আছে, কিন্তু এটা ক্লিন করা বহুত মুশকিল। আমার কাছে আর কি বহুত বড় খেচাল, যেহেতু আমি মানে এগুলো ক্লিন করি উড়ি না আর অভ্যস্তও নাই। আর মাঝে মধ্যে আজকে শখ লাগছে খাওয়ার লাগে আর কি। তো এখন হচ্ছে দেন, কিন্তু ছোটোবেলায় খুব বেশি খাইছি, যেনে মনে আছে, দেখছি কিলা কিলা ক্লিন করন, একটু আইডিয়া লইয়া লইয়া আর কি ঠারে ঠারে করলাম, মানে দেখেছিলাম যেন আর খাইছিলাম কিছু মনে আছে। তো এখন হচ্ছে আমরা যেন মানে লাকড়ি জ্বালাই যেনে ছাই হয়, ওঠাই এক বাটি ছাইরে বালাইলাই মিহি কইরা কুটিয়া, মানে আর কি কোনো যাতে দলা ফাঁকাইল না থাকে, মিহি করে পাউডারের লাগান ফোনার মাঝে ছিটাইয়া দিলাইছি। দিয়া অনেক ফোনারে একটা জালির মধ্যে লইছি, সবগুলো ডাইলা আর যে ছিদ্রমুখ আর কি ফোনা বাড়াইতে পারতো না, ওলাখানে একটা জালি নিছি, নিয়াই কিন্তু মানে ওলা আশ্রাইতে ডলাডলি করতে করতে, হাত দিয়ে মাখামাখি করতে করতে ফোনার গা থেকে আর কি আইসগুলা ছুটিয়ে নিয়েছিলাম। ফোনা মাছের গাত কিন্তু অনেক আইস থাকে এগুলা, বা ফানির গেউরও থাকে, এগুলা বালাইলাই ক্লিন করা লাগে ফোনা মাছ খাইতে হইলে। মানে ফোনাগুলারে কি ইয়েলো থাকি সাদাটে করা লাগে, পুরা ক্লিন না হওয়া পর্যন্ত এগুলো আশ্রানি লাগবো, দোয়া লাগবো। যত সময় পর্যন্ত মানে ফেনা হবে ততক্ষণ ধুতে হবে। ফোনা থেকে যখন ফেনা মানে সরে যাবে তখন সাদা হয়ে যাবে, তখন বুঝবেন ফোনাগুলা মানে ক্লিনিং করা হয়েছে ভালো করে। আর ফানি কি নোংরা হয়েছে গাইজ, ফানি খালা হয়ে গেছে মাছের গেউরে, ফোনা মাছের গেউরে আর চাললে দেখুন। আর এখন সাদা করে লাইছি। এখন হচ্ছে দেন বাকি প্রসেসিং। আর এটা টাকি মাছের ফোনা আমরা দেশি গ্রামের সকলেও চিনন, সবও খাইয়া অভ্যস্ত। আর এটা আমরা বুলু চেঙ্গি ফোনা কই বা চেঙ্গি ফোনা। আর শৌলের ফোনা তো লাল থাকে, আপনারা জানেন না। আর টাকি মাছের ফোনা। আর এই চৈত বৈশাখ মাসও বেশিরভাগ গেটা চৈত মাস থেকে টাকি মাছ ফোনা ছেড়ে দেয়, তখন হচ্ছে দেন বৈশাখের প্রথমে বা এর আগে খাবারের যোগ্য হয়ে যায় ফোনাগুলো, ফোনা মাছগুলো। আর আমি হাত দিয়ে দেখতেছিলাম, আর যে সুন্দর লাগতেছিল গাইজ। বাজারেও অনেক মানুষ দেখছে, মানে সবে দেখে মাশাআল্লাহ বলবেন, আবার যেন মজাটা না কমে যায় আর কি, নজর যেন না লাগে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আর খুব নয়া ফানিতে ফোনা হবে, হাওড়ে ধান কাটা শেষ হয়ে গেলে ফোনা মাছ কিন্তু বেশি মানে মারা পড়ে। আর এগুলা শৌখিন খাবারের আর তালিকায় সবসময় তো সচরাচর পাওয়া যায় না, সেই জন্যই শেয়ার করলাম বা আপনাদের দেখালাম। যারা যারা পারেন ফোনা মাছ রান্না প্রসেসিং, তাদের জন্য তো ভিডিওটা নয়, আপনারা স্ক্রিপ্ট করবেন। আর যারা পারেন না ও আপুদের জন্য দেখাইলাম। কিন্তু শহরে থাকলে তো এগুলো চোখেও দেখলাম না, মানে শহরে থাকলে যদি আমরা গ্রাম থেকে নেওয়াইয়া মাঝে আগে আগে খাইতাম, গ্রাম থেকে নেওয়াইয়া বা কেউ মারলে নেওয়াইয়া। আর এখন হচ্ছে দেন আমি তো গ্রামে মাঝে মধ্যে থাকি, শহরে যাওয়া আসা করি আর কি। তখন হচ্ছে দেন মাঝে মধ্যে মফস্বল বা গ্রামগঞ্জে বাজারগুলোতে এগুলো দেখতে পাওয়া যায় বা মিলে। আর এই তো এলাকান আদি ওলা একটু মিচি করে এগুলা বাঁচতে হবে, মেচমেচ করে না হইলে এগুলা অনেক ময়লা শামুক চালি এগুলা থেকে যেতে পারে, সেজন্যই বেছে নেবেন। আর এতগুলো ফোনা বাসা কিন্তু খুব সামান্য সময়ের দরকার নাই, এর লাগে আমার হাজব্যান্ড কিছু বাসার দিয়েছেন, আমরা দুজনে ধোয়ার পরেও আধা ঘন্টা প্রায় লাগিয়েছে। আর সব প্রসেসিং আপনাদের মানে আমি দেখাচ্ছিলাম ডিটেলসই, এখানে কোনো ভিডিও কাট করি নাই, যাতে আপনারা দেখে শিখে যান আর কি। আর হচ্ছে দেন আমি পেঁয়াজ মানে ফলা পেঁয়াজ রে হামানদিস্তাত কুটছি, রসুন কুটছি। আর হচ্ছে ফোনা মাছগুলা বাছার পরে সুন্দর করে আবার ধুইছি। আর আমার হাজব্যান্ডে উত্তরগুলো কাঁচামরিচ কেটে দিয়েছেন। আর ফোনা রান্নার মাঝে ফোনা মাছ খাওয়া মাঝে কাঁচামরিচ বেশি দেওয়া লাগে। আর কেউ তো শখের বয়সে মানে গ্রানের জন্য বোম্বে মরিচ দিয়েও রান্না করেন। তো
তবে আমি এখানে বেশিরভাগ কাঁচামরিচ দিয়েছি, যেহেতু মানে মরিচের পাউডারটা কম দিব। এখানে যত বেশি কাঁচামরিচ দিবেন ততই ফোনা মজা। আর তো আমার পেঁয়াজ রসুন মজানি বাদে লবণ দেওয়ার বাদে মজি গেছে। তারপর কাঁচামরিচগুলো আর কি এটা দেশি কাঁচামরিচ দিয়েছি, তো ভরপুর। আগে কাঁচামরিচের মজাই দিলাম পেঁয়াজ রসুনের লাগে, তখন আস্তে আস্তে স্পাইসগুলো দিব, শুধু হালকা মরিচের পাউডার আর ধনিয়া হলদি, আর কিছু এখানে অ্যাড করবো না। আর লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলো তো রসুন সামান্য, আর কেউ না দিলেও না দিতে পারেন, স্কিপ করতে পারেন। রসুনটা না দিলে ফোনা আরও বেশি মজা হয়। রসুন দিলে একটু তিতা হয়ে যায়। আর এখন হচ্ছে স্পাইস মরিচগুলা, মানে পাউডার মরিচগুলো এড করতেছি। এখানে হচ্ছে হলদি, ধনিয়া, আর হচ্ছে হলদি দিছি 1.5 চামচ, ধনিয়া 2 চামচ, আর মরিচের পাউডার 2 চামচ। আর এখানে কাঁচামরিচ তো বেশিরভাগ দেওয়া আছে, কাঁচামরিচ থেকেই জালটা বের হয়ে যাবে। আর এতো মশলাটারে সুন্দর করে ফাঁকাইয়া কষাইয়া স্পাইসগুলো আর কি যখন জাজ মরে যাবে, তখন হচ্ছে দেন আমি ফোনাগুলো দিয়ে রাখা আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবো। এখন হচ্ছে দেন মশলা কাঁচামরিচ স্পাইস সবগুলো নাড়িয়ে ছাড়িয়ে একটু কুক করে নিচ্ছিলাম, ভাজা ভুজা করে খুব সুন্দর করে। এটা ভাজা ভুজা করতেছি, মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। এগুলো সুন্দর ভাজাভুজি হয়ে গেলে, লাল হয়ে গেলে কিন্তু পোনা মাছটা দিয়ে দেবো। আর এটার তো রান্না তো এরকম, পোনা মাছ করেন, ফেসকি মাছ করেন, মশলা ফাঁকানি, মশলা কষানি, এই মাছটা এভাবেই রান্না করবেন। আর তো পোনা এখন সরিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, আপনারা একবার কিনে নিয়ে পোনা মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলে কখনো ভুলতে পারবেন না। আর এই তো মাশাআল্লাহ পোনাগুলো দেওয়ার পরে আমি কোনো জল কিন্তু এই জন্য পোনা রান্না করতেছি, ঠাকি মাছের পোনা, এগুলা হচ্ছে আমি কোনো জল এড করবো না, জাস্ট মশলার বাটিতে একটু ধুয়ে দিছি। আর মাছের গা থেকে যেটুকু পানি বের হবে, আর মশলার বাটিটা দিয়ে দিছিলাম একটু জল সামান্য, পোনাগুলো সামান্য কুক হওয়ার জন্য। আর বাকি পোনাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো মানে বাটিতে রয়ে গেল এগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু আমি স্পাইসটা কাঁচামরিচের উপর নির্ভর করতেছি। আর লাস্টে গ্রানের জন্য আর একটু জাল বাড়ানোর জন্য বোম্বে মরিচ এড করবো। এটা আমার গাছের মরিচ, বোম্বে মরিচ, লাল চুরি পেঁয়াজটা এড করবো। আর আপনারা তো এইভাবে একবার জল ছাড়া পোনা মাছ রান্না করে খেয়ে দেখবেন, আমি যেভাবে দেখালাম এই প্রসেসে। আর এটা হতে মাত্র মশলা টশলা, পোনা বাছা বুছি, দোয়া দই সবগুলো প্রিপেয়ার করে নিলে আর কি এটা রান্না করতে মাত্র 5-7 মিনিট লাগে। আর এটা প্রিপেয়ার করা বা পোনা মাছ মিলানি, বাছা বুছি, এটাও বেশ ঝামেলা। আর এবার খাইতে কিন্তু সময় লাগে না, এটা খুব জলদি খাওয়া যায়। আর এই তো মাছের গা থেকে পানি বের হয়েছে মাছ কুক হতে হতে। আর আমি বোম্বে মরিচ ফ্রিজ থেকে খুঁজে এনে এখন কেসি দিয়ে কেটে উঠে মানে ছড়িয়ে ছিটিয়ে খুব সুন্দর করে মানে পরিবেশন করে নিলাম, ফোনার উপরে দিয়ে দিলাম আর কি। আর এখন হচ্ছে এই ফোনার যে একটু গ্রান বের হবে নাগামরিচ থেকে বা বোম্বে মরিচ থেকে, আর ঝোলটাও একটু মাখো মাখো থাকবে। এ তো আমার ফোনা রান্না ডান। আর তারপর হচ্ছে দেন খাওয়ার পালা, 1-1.5 দিন পরে আমরা খেতেই থাকবো এই পোনা মাছ। আর আপনাদের কারো যদি মন চায় এভাবে কিনে নিয়ে রান্না করে খাবেন, আমি যেভাবে দেখাইছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, জল ছাড়া অনেক মজা ছিল খাবারটা। থ্যাংকস ফর ওয়াচিং।